পারস্য সাম্রাজ্যকে পরাস্ত করার পর আলেকজান্ডার দ্য গ্রেট তার সৈন্য সমন্ত নিয়ে ভারতীয় উপমহাদেশের দিকে এগোতে থাকে। আলেকজান্ডারের সেনাবাহিনী যখন ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে প্রবেশ করে তখন সে সময়ের নিকটবর্তী রাজ্যগুলোর রাজারা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে তারা আলেকজান্ডারের যুদ্ধ কৌশল ও বিশাল সৈন্যবহরের সামনে টিকতে পারে না। এতক্ষণ বলছিলাম প্রাচীন ইতিহাসের অন্যতম বিখ্যাত যোদ্ধা আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আলেকজান্ডার দ্য গ্রেটের ভারতীয় উপমহাদেশে অভিযানের রোমাঞ্চকর ইতিহাস। পাশাপাশি আরও জানব বিশাল সামরিক শক্তি থাকা সত্ত্বেও আলেকজান্ডার কেন প্রাচীন বাংলা দখল করতে পারেনি। আনুমানিক ৩৩৪ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার পারস্য সম্রাট তৃতীয় দারিউসকে পরাজিত করে পারস্য সাম্রাজ্যকে বলতে গেলে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেন। এই বিজয়ের মাধ্যমে তার সেনাবাহিনী আরও পূর্ব দিকে এগিয়ে যাওয়ার পথ পায়। আলেকজান্ডারের সামরিক কৌশল ও তার অনবদ্য নেতৃত্বে পারস্যের বিশাল ভূমি তার কবজায় চলে আসে। তখন তার চোখ পড়ে আরও দূরের লক্ষ্য ভারতের দিকে। প্রথমে আলেকজান্ডার তার সেনাবাহিনী নিয়ে পারস্যের সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিম সীমান্তে পৌঁছান। তার অভিযান শুরু হয় আফগানিস্তানের খাওরিজম অঞ্চল পার হয়ে। পরে সে নদী পার হয়ে ভারতের পাঞ্জাব অঞ্চলে পৌঁছান। সেখানে তার অপেক্ষা করছিল এক কঠিন পরীক্ষা, রাজা পোরাস। যদিও পোরাসের রাজত্ব ছিল শক্তিশালী এবং তার সেনাবাহিনীও ছিল বেশ অভিজ্ঞ, কিন্তু তার বিপরীতে আলেকজান্ডারের কৌশল ছিল অপ্রতিরোধ্য। ইন্দুস নদী পার করে এই দুই বাহিনী মুখোমুখি হয়। এই দুই বাহিনী এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হলেও আলেকজান্ডারের কৌশলী বাহিনীর কাছে পোরাসের সেনারা পরাজিত হয়। যুদ্ধে জয়লাভ করলেও আলেকজান্ডার রাজা পোরাসের সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দেয়। তবে আলেকজান্ডারের অভিযান এখানেই থেমে যায়নি। তার লক্ষ্য ছিল ভারতের আরও গভীরে যাওয়ার ও আরও অঞ্চল দখল করার। পাঞ্জাব জয়ের পর আলেকজান্ডার ও তার বাহিনী গঙ্গারিডি জয়ের লক্ষ্যে আরও পূর্ব দিকে এগিয়ে যেতে থাকে। বর্তমান বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলকে একত্রে গঙ্গারিডি বলা হতো। মূলত গঙ্গা নদীর পাড়ে অবস্থিত হওয়া ও গঙ্গাকে কেন্দ্র করেই এখানে বসতি গড়ে উঠেছিল। তাই এই অঞ্চলকে গঙ্গারিডি বলা হতো। তবে তৎকালীন সময়ে গঙ্গারিডির নিয়ন্ত্রণ ছিল নন্দ রাজবংশের হাতে। যদিও নন্দরা গঙ্গার তীরে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আলেকজান্ডারকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিল, কিন্তু তার পূর্বেই আলেকজান্ডার বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হয়। আলেকজান্ডার গঙ্গারিডির ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করে বুঝতে পারে যে গঙ্গার তীরে যুদ্ধ করা তার পক্ষে বেশ কষ্টসাধ্য। কারণ একদিকে বাংলা যেমন বিভিন্ন ছোট বড় নদী দ্বারা বেষ্টিত, ঠিক একইভাবে সম্পূর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঘন বনাঞ্চল। এ ধরনের পরিস্থিতিতে যুদ্ধ করার ক্ষেত্রে নন্দদের সৈন্যরা যতটা দক্ষ, আলেকজান্ডারের বাহিনীর পক্ষে তা ততটাই কষ্টসাধ্য। অন্যদিকে আলেকজান্ডারের সৈন্যরাও গঙ্গারিডি দখলে তেমন একটা আগ্রহী ছিল না। উর্বর কৃষিজমি ও প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ দ্বারা সমৃদ্ধ হওয়ায় গঙ্গারিডির প্রতি আলেকজান্ডারের একটি বিশেষ আকর্ষণ তৈরি হয়। কিন্তু দীর্ঘ ভ্রমণ ও যুদ্ধের ফলে আলেকজান্ডারের সৈন্যরা বেশ ক্লান্ত হয়ে পড়ে। তাছাড়া দীর্ঘ সময় ধরে দেশের বাহিরে থাকায় তাদের মধ্যেও দেশে ফেরার একটি আকাঙ্ক্ষা তৈরি হয়। তাই আলেকজান্ডার গঙ্গারিডির দিকে এগিয়ে যেতে চাইলে তার সৈন্যরা এগিয়ে যেতে অসম্মতি প্রকাশ করে। যেহেতু আলেকজান্ডার বেশ বিচক্ষণ একজন ব্যক্তি ছিল, তাই সে উপলব্ধি করে যে যদি সে সৈন্যদের মতের বিরুদ্ধে গিয়ে তাদেরকে যুদ্ধে যেতে বল প্রয়োগ করে তাহলে হয়তো তার সৈন্যরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। তখন তার পক্ষে ওই বিদ্রোহ দমন করা সম্ভব হবে না। আলেকজান্ডার তার সৈন্যদের সিদ্ধান্ত মেনে নিয়ে আর গঙ্গার তীরে অভিযান চালায় না। পরবর্তীতে সে তার বাহিনী নিয়ে মরুভূমির পথ ধরে পারস্যের দিকে যাত্রা শুরু করে। পারস্যে ফিরে যাওয়ার কিছুদিন পর আলেকজান্ডার তৎকালীন ব্যাবিলন বা বর্তমানের ইরাকে মৃত্যুবরণ করে। অনেকেই মনে করে আলেকজান্ডারের সেনাপতি পারস্যের শত্রুদের সাথে আতাত করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে।